বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো এখন আলোচনা করা হবে অষ্টম শ্রেণীর গণিত অনুশীলনী 2.1 মুনাফা। তো মুনাফার এটা হলো আমার 13 নম্বর ভিডিও। যদি 1 থেকে 12 নম্বর ভিডিও দেখতে চাও তাহলে এই ভিডিও ডেসক্রিপশন এবং পিন কমেন্টসে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নিতে পারো। তো এই ভিডিওতে আলোচনা করা হবে 15 এবং 16 নম্বর অঙ্ক। এই দুইটা অঙ্ক কিন্তু আমরা সমাধান করব। তো চলো শুরু করা যাক। 15 নম্বর, রুদ্রিক গোমেজ 3 বছরের জন্য 10,000 টাকা এবং 4 বছরের জন্য 15,000 টাকা ব্যাংক থেকে ঋণ নিয়ে মোট 9,900 টাকা মুনাফা দেন। তাহলে কি 3 বছরের জন্য তিনি নেন 10,000 টাকা এবং 4 বছরের জন্য নেন তিনি কত 15,000 টাকা, মুনাফা দেন কত 9,900 টাকা। উভয় ক্ষেত্রে মুনাফার হার সমান হলে মুনাফার হার বের করো। তাহলে এখানে আমাদের বের করতে বলছি কি মুনাফার হার। তো ডাকটা পড়লে আমাদের কাছে একটু জটিল মনে হয়, কিন্তু আমরা লিখব কি, যে প্রথমে লিখব দেওয়া আছে। এখানে দেখো সময়টা কি বলা আছে, প্রথমে 3 বছর এবং এখানে বলা আছে 4 বছর। সময় কি দুইটা না, এই জন্য আমরা একটা সময়কে লিখব 3 বছর। কেন 3 বছর লিখব, কারণ সময় দুইবার দেওয়া আছে, এই জন্য N1 3 বছর। আবার দেখো এ আসল আছে এখানে 10,000 টাকা, এখানে আসল আছে 15,000 টাকা। তাহলে আসল যেহেতু দুইবার আছে, তাহলে একটা আসলকে লিখবো আমরা P1। যেহেতু দুইটা আসল আছে এই জন্য একটা আসল P1 সমান আমরা লিখলাম 10,000 টাকা। এখন এই জায়গায় কিন্তু আমরা এই আসল থেকে কিন্তু আমরা একটা মুনাফা পাবো 3 বছরের জন্য যেহেতু রাখা আছে। তাহলে এইখানে মুনাফাটা কি হবে, এটা কিন্তু আমরা জানি না। এখানের মুনাফা I1 এটা কিন্তু আমরা জানি না। যেহেতু এখানে সময় N1 ব্যবহার করা হলো এবং টাকাকে আসলটাকে ব্যবহার করা হলো P1, এই জন্য এখানে যে মুনাফাটা পাবো সেটাকে আমরা I1 লিখছি। ঠিক একই রকমভাবে সেকেন্ড পার্টে আমরা সময়কে লিখব কি, সময়কে লিখলাম আমরা কি N2 = 4 বছর, কারণ প্রথম ক্ষেত্রে সময় হলো N1 এবং দ্বিতীয় ক্ষেত্রে সময় হলো কি N2। ঠিক একই রকমভাবে দ্বিতীয় ক্ষেত্রে আসল হবে P2 = 15,000 টাকা। এখন এই ক্ষেত্রেও আমরা একটা মুনাফা পাবো, সেই মুনাফাটাকে লিখব কি আমরা I1 মানে I2। সেই মুনাফাকে লিখবো আমরা I2। এই I2ও কিন্তু আমরা জানি না, এটা কিন্তু আমরা ক্যালকুলেশন করলে হয়তো পাবো। তো এটুকু আমরা জানি না, এই জন্য দিলাম হোয়াট। এটা আমরা জানি না আসলে কি। কেন এগুলা করতেছি বুঝতে পারবা। তো 9,900 কি কি মোট মুনাফা। দেখো এখানে মুনাফাকে প্রথম ক্ষেত্রে I1, দ্বিতীয় ক্ষেত্রে I2 করছি, তাহলে মোট মুনাফাকে শুধুমাত্র আমরা I দ্বারা প্রকাশ করব, কারণ মোট মুনাফা এত টাকা পান। তাহলে তাহলে আমরা কি মোট মুনাফা আয় সমান লিখলাম 9,900 টাকা। এখন বলছি কি আমাদের উভয় ক্ষেত্রে মুনাফার হার সমান হলে মুনাফার হার বের করতে বলো। তাহলে কি আমাদের বের করতে হবে কি মুনাফার হার। আমরা মুনাফার হার জানি না, এই জন্য মুনাফার হার সমান দেব আমরা হোয়াট। মুনাফার হার আর ইকুয়াল টু হোয়াট। এখন দেখো এই অংশটুকুর মাঝখানে যে মুনাফা পাবো এবং এই অংশটুকুর মাঝখানে যে মুনাফা পাবো, এই দুইটা মুনাফা যোগ দিয়েই কিন্তু 9,900 টাকা হয়েছে। তাহলে আমরা এখানে লিখতে পারি কি প্রশ্ন মতে। মতে কি দেখো এই যে এখানে এখানে দেখো মোট মুনাফা আয় আছে, আছে না, এবং প্রথম ক্ষেত্রে মুনাফা আছে, এই যে প্রথম অংশটুকুর মধ্যে মুনাফা পাই আমরা I1 এবং দ্বিতীয় অংশটুকুর মধ্যে মুনাফা পাই আমরা I2। তাহলে কিন্তু আমরা লিখতে পারি কি I1 এ যে মুনাফা পাইছি সেটাতে যদি আমরা I2 যোগ দেই তাহলে কিন্তু আমাদের মোট মুনাফাটা হয়। তাহলে মোট মুনাফার মান কি I, এই যে I। এখন আমরা দেখো বা দিয়ে কি লিখব, এই I1 এর মান কিন্তু আমাদের জানা নাই। জানা আছে? জানা নাই। তা I সমান আমরা সূত্র জানি কি P/N R। এখন দেখো এই ক্ষেত্রে কি I1 এর ক্ষেত্রে কি এই যে এই মানগুলা বসবে। তাহলে এই P/N R এখানে P হবে 1, N দেখো আছে 1 N1, আর কি
আর কিন্তু সকল ক্ষেত্রে একই, যে উভয় ক্ষেত্রে মুনাফার হার সমান হলে তাহলে সকল ক্ষেত্রে মুনাফার হারটা আর, তাহলে আর ওয়ান এখানে বসবে না। তারপর এই I2 এর ক্ষেত্রে দেখো কি হলো, N2 P2 বসবে। তার মানে কি এখানে PNR আমরা লিখার পরে লিখব এই যে P2 N2। R2 কেন হলো না? কারণ আর এর মান সকল ক্ষেত্রেই সমান। এই যে এই আই এর মান কিন্তু আমাদের সরাসরি জানা আছে, এখানে সূত্র বসানোর কোনো প্রয়োজন নেই। তাহলে আই এর মানটা আমরা সরাসরি বসাই দিলাম ৯,৯০০ টাকা। তো এখন দেখো এই যে লেফট সাইড থেকে আর কিন্তু দেখো দুইটার মাঝখানে কমন যায়, আর কিন্তু একই আছে। তাহলে থাকে কি P1 N1 প্লাস P2 N2, এটুকু থাকতেছে ইকুয়াল টু ৯,৯০০ টাকা। এখন পরবর্তীতে আমরা বা দিয়ে কি করব, আর এখানে লিখলাম। এখন আমরা পি এর মান বসাবো। P1 এর মান কত? ১০,০০০। তাহলে P1 এর মান আমরা ১০,০০০ বসিয়ে দিলাম। N1 এর মান কত? ৩, গুণ দিয়ে লিখবো আমরা কত? ৩। এই যোগ চিহ্ন এখানে। P2 এর মান কত দেখো? ১৫,০০০। তাহলে আমরা P2 এর মান কত দেখো? ৪, লিখলাম ৪। তাহলে ইকুয়াল টু কত? ৯,৯০০। বা আর এটার সাথে এটা গুণ দিলে কত হয়? ১০,০০০-এর সাথে ৩ গুণ দিলে হয় ৩০,০০০। এই যোগ চিহ্ন এখানে। ১৫-র সাথে যখন আমরা ৪ গুণ দিব তখন হবে কত? ৬০,০০০ সমান ৯,৯০০। আর এটা যোগ দিলে কত হয়? ৯০,০০০ দেখো হবে, সমান ৯,৯০০। এখন আর কিন্তু আমাদের এদিকে কি থাকবে? আর এর মান এদিকে থাকলে এই ৯০,০০০ এদিকে যায় কি হবে? রাইট সাইডে যায় কিন্তু ভাগ হবে, কারণ ৯০,০০০ লেফট সাইডে গুণাকারে আছে। তাহলে আমরা কি করব? ৯০,০০০ দ্বারা ভাগ দেব। এখন যেহেতু আমরা এখানে মুনাফার হার বের করতেছি, এই জন্য এখানে আমরা কি করব? ১০০ গুণ দিয়ে দেব। মুনাফার হার বের করলে মুনাফার হারকে ১০০ দ্বারা গুণ দিতে হয়, এটা আমরা জানি। এখন জাস্ট কাটাকাটি করলে আমাদের রেজাল্ট হয়ে যাবে। দেখো এই শূন্য এই শূন্য আর এই শূন্য এই শূন্য কাটা, এই শূন্য এই শূন্য এই ২ শূন্য কাটা, ৯ দিয়া ৯৯ কাটলে ৯ ১১ ৯৯। তাহলে মুনাফার হার হলো কত? ১১%। তো আশা করি অঙ্কটা বুঝতে পারছো, একদম সহজ। তো জাস্ট খালি এই অংশটুকু একটু খেয়াল করবা, তাহলেই দেখবা। তো ১৬ নম্বরে কি বলা আছে যে একই হার মুনাফায় কোন আসলটা কি আমরা জানি না। ৬ বছরে মুনাফা আসলে দ্বিগুণ হলে কত বছরে তা মুনাফা আসলে ৩ গুণ হবে? কত বছরে তা মুনাফা আসলে ৩ গুণ হবে? এই যে অঙ্কগুলোতে এখানে আমাদের সাধারণত কমা থাকে, আমরা কমার আগ পর্যন্ত একটা পার্টে করি এবং কমার পরে আরেকটা পার্টে সমাধান করি। তো একই হার মুনাফায় কোন আসল ৬ বছরে মুনাফা আসলে দ্বিগুণ হলে, কোন আসল এটা কিন্তু আমরা জানি না। এই আসলটাই কিন্তু আমাদের এই অঙ্কে বের করতে হবে। তা আসলটা কিন্তু দ্বিগুণ হয়ে যায়। তাহলে আমরা এখানে ধরে নেব কি আসলটা ধরি কি আসল পি সমান এক্স টাকা। তাহলে মুনাফা আসল যেহেতু দ্বিগুণ হয়, তাহলে মুনাফা আসল কি হবে? মুনাফা আসল এ সমান হবে 2x টাকা। যেহেতু আমরা আসল পি সমান এক্স টাকা জানতেছি এবং মুনাফা আসল এ সমান আমরা জানতেছি 2x টাকা, তাহলে ইজিলি কিন্তু আমরা মুনাফা বের করতে পারবো। কিভাবে বের করতে পারবো? মুনাফা আসল থেকে যদি আমরা আসল বাদ দেই তাহলে কিন্তু আমরা মুনাফা পাবো। তাহলে মুনাফা আই সমান আমরা কি পাবো? মুনাফা আই সমান আমরা পাবো কি? এই 2x থেকে x টাকা বাদ গেলে থাকবে শুধু x টাকা। তাহলে 2x থেকে x, অর্থাৎ মুনাফা আসল থেকে আমরা কি করব? আসল বাদ দিব। বাদ দিলে যে অংশটা থাকবে সেটা থাকবে কি? মুনাফা। তাহলে আমরা মুনাফা পাইলাম কি? 2x থেকে x গেলে সাথে শুধু x টাকা, তো মুনাফা পাইলাম। এখন এখানে প্রথম অংশে কি সময় বলা আছে কি?
6 বছর, তাহলে আমরা বলবো কি সময়। এখানে বলছে কি একই হার মুনাফায়, অর্থাৎ এখানে আমাদের বের করতে হবে মুনাফার হার। আর ইকুয়াল টু হোয়াট? তো আমরা জানি কি আর ইকুয়াল টু আই বাই পিএন। যখন আমরা আর এর মান বের করব তখন একে 100 দ্বারা গুণ দিয়ে দেব। তো এখন আমাদের আই এর মান জানা আছে, দেখো এক্স, আসলেও কিন্তু ধরছি কত আমরা এক্স টাকা, এবং সময় দেখো আছে কত 6 বছর, তাহলে গুণ হবে কত 6, এখানে হলো 100। এখন এই এক্স আর এই এক্স কাটা, এই 6 দেয়া 3 দ্বিগুণে 6, 50 দ্বিগুণে 100, অর্থাৎ আমরা মুনাফার হার কত পাইলাম 3/50। এটা কিন্তু মুনাফার হার। এখন এই অংশটুকুর এই দশমিক পর্যন্ত এটা কিন্তু অঙ্কের একটা পার্ট, তাহলে এই অংশটুকু লিখবো কি আমরা প্রথম ক্ষেত্রে, তাহলে এটা হলো আমাদের প্রথম ক্ষেত্রে। এখন আমাদের এটার হবে আবার দ্বিতীয় পার্ট, অর্থাৎ দ্বিতীয় ক্ষেত্রে। দ্বিতীয় ক্ষেত্রে হচ্ছে কত বছরে তা মুনাফা আসলে 3 গুণ হবে, অর্থাৎ এইখানে আমরা আসল ধরছিলাম কত, আমি লিখলাম না, পি এর মান ধরছিলাম কত এক্স টাকা, আর এখানে দ্বিতীয় ক্ষেত্রে কি মুনাফা আসল হয় কত 3 গুণ, অর্থাৎ এর মান হবে কি, মুনাফা আসলকে আমরা জানি এ দ্বারা প্রকাশ করা হয়, এর মান হবে এক্স টাকা। তাহলে এখানে আই এর মানটা কি হবে দ্বিতীয় ক্ষেত্রে, কারণ মুনাফা আসল থেকে যদি আমরা আসল বাদ দেই, অর্থাৎ 3x থেকে যদি আমরা x এর মান বাদ দেই, তাহলেই কিন্তু আমরা মুনাফা পাবো। তাহলে মুনাফার মান কত হলো, 3x থেকে x বাদ গেলে 2x টাকা। এখন এখানে কিন্তু মুনাফার হার বলছে, মুনাফার হারটা আমাদের কি বলছে দেখো, একই হার মুনাফায়। এই প্রথম অংশে যে কাজ করছে দ্বিতীয় ক্ষেত্রেও কিন্তু একই ঘটনা ঘটছে, যে মুনাফার হারটা দুই ক্ষেত্রে একই ছিল, অর্থাৎ এখানে মুনাফার হার আর এই যে প্রথম অংশে যে মানটুকু পাইছি প্রথম ক্ষেত্রে ওই অংশটুকু, তাহলে কত হলো 50, নিচে হবে 3। এই হলো মুনাফার হার, কিন্তু এত পার্সেন্ট। আমাদের বের করতে বলছে কি কত বছরে, অর্থাৎ আমরা এখানে সময়টা জানি না, n equal to what। ঠিক একই রকম ভাবে লিখবো, আমরা জানি n এর মান যেহেতু বের করতে হবে, তাহলে n equal to কি i বাই পি আর। এখন দেখো এখানে i এর মান কিন্তু আছে কত 2x, তাহলে আমরা লিখলাম কি মুনাফা 2x। এক্ষেত্রেও কিন্তু p হলো x, লিখলাম আমরা x। আর কিন্তু 50 উপরে, নিচে হলো 3। যেহেতু এখানে আমরা মুনাফার হার ছাড়া অন্য কিছু বের করব, এই জন্য মুনাফার হারকে কি করা হবে 100 দ্বারা ভাগ দিতে হবে। তাহলে আমরা 3-এর এখানে 100 লিখলাম। কেন 100 লিখলাম, এখানে 100 দ্বারা ভাগ দিতে হবে, এই জন্য। দেখো এখন এই 50 দ্বারা যদি এই 100কে কাটি, তাহলে হবে কত 2, উপরে 50-একে 50। এখন এই x আর এই x কিন্তু কাটা যায়, তাহলে এখানে থাকতেছি কি, উপরে থাকে শুধু 2, এখানে উপরে থাকে হরের ক্ষেত্রে 1, আর নিচে থাকে 3 দ্বিগুণে কত 6। এখন যেহেতু এই হরটা ভগ্নাংশ, আমরা জানি হর ভগ্নাংশ থাকলে উল্টিয়ে গুণ করতে হয়, তাহলে উপরে উঠবে কত 6, আর নিচে 1 থাকবে। 1 লিখলেও যায় কথা, না লিখলে একই কথা। 2 আর 6 গুণ করলে কত হয় 12। এই 12 বছরই হলো কিন্তু আমাদের অঙ্কের উত্তর। তো আশা করি বুঝতে পারছো। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।